আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা অতি প্রাচীন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এটা কি মাছ বলুন তো বন্ধুরা? এটা হচ্ছে পার্শে মাছ। আর এই পার্শে মাছের এক অতি প্রাচীন রেসিপি হচ্ছে পার্শে মাছের গঙ্গা যমুনা। এটা সর্ষে দিয়ে করব বন্ধুরা। এটা আমার ঠাকুমা মা করতেন, খুব ভালো একটা রেসিপি, অনেক পুরনো একটা রেসিপি। তো চলো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকো। পার্শে মাছের সর্ষে গঙ্গা যমুনা বানানোর জন্য এখানে কি আমি নিয়েছি একটু দেখে নিই। এখানে আমি পার্শে মাছ নিয়েছি আর সঙ্গে রয়েছে সর্ষে নিয়েছি আমি। এটা আমি বাজারে সর্ষে যেটা গুঁড়ো পাওয়া যায় সেটাই নিয়েছি বন্ধুরা। আপনারা পেস্ট করে নিতে পারেন বাড়িতে গোটা সর্ষে। এখানে কালো সাদা দু রকমই সর্ষে নিতে পারেন। আর এখানে কাঁচা সর্ষের তেলটা মাস্ট। সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো, হলুদ নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আমি সর্ষেটা একটু পেস্টটা ভালো করে গুলে নেব সর্ষেটা। এখানে আমি একটু দুধ নিয়েছি, আমি এই দুধটা দিয়ে দিলাম। আর দুধের সঙ্গে একটু জল পাইল করে নিয়েছি আমি। তো এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এতে কি হবে যে আমাদের ঝাঁঝ থাকলে ঝাঁঝটা কিন্তু কেটে যাবে, সেই জন্যই এই দুধটা দেওয়া বন্ধুরা। এটা আমাদের মা ঠাকুমার রেসিপি থেকেই আমরা শিখেছি। তো চলো এবার এটা হয়ে গেল আমার গোলাটা, এবার রেখে দেব। খুব চটজলদি তৈরি হয়। আমি সর্ষেটা একটু পেস্টটা ভালো করে গুলে নেব সর্ষেটা। এখানে আমি একটু দুধ নিয়েছি, আমি এই দুধটা দিয়ে দিলাম। আর দুধের সঙ্গে একটু জল পাইল করে নিয়েছি আমি। তো এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এতে কি হবে যে আমাদের ঝাঁঝ থাকলে ঝাঁঝটা কিন্তু কেটে যাবে, সেই জন্যই এই দুধটা দেওয়া বন্ধুরা। এটা আমাদের মা ঠাকুমার রেসিপি থেকেই আমরা শিখেছি। তো চলো এবার এটা হয়ে গেল আমার গোলাটা, এবার রেখে দেব। খুব চটজলদি তৈরি হয়। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আমি এখানে বলতে ভুলে গেছি, আমি 2 চামচ এখানে টক দই নেব। টক দই ইউজ করব এই রেসিপিতে, তোমরা অবশ্যই টক দইটা দেবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি এবার কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু দেব। আর এখানে আমি একটা লঙ্কা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এরপর এই সর্ষের মিশ্রণটি আমি তেলের উপর দিয়ে দেব। তাতে পরিমাণ মতো এখানে জল দেব আমি। দইটাকে ভালো করে গুলে রেখেছি, সামান্য একটু জল দিয়েছি। এবার সেই দইটাকেও আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই নামটা এই কারণেই বন্ধুরা, এটা কিন্তু সর্ষে যেমন একটা গাঢ় গাঢ় ভাব থাকবে সেটা কিন্তু হবে না, এখানে কিন্তু ঝোল ঝোল হবে। এটা অনেকটা পাতলা একটা ঝোলের মতো হবে, সেই জন্যই এর নাম কিন্তু গঙ্গা যমুনা। এই রান্নাটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো। এই পার্শে মাছের এই গঙ্গা যমুনা সর্ষে দিয়ে আর টক দই দিয়ে অসাধারণ লাগে খেতে। ইউনিক একটা রেসিপি, অতি প্রাচীন রেসিপি, এখন প্রায় দেখাই যায় না। তো মা ঠাকুমার হাতে খেয়েছিলাম, আজও সেই স্বাদ মনে পড়ে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আমি কিছুক্ষণ ফুটতে দেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো, যাদের খেতে ভালো লাগবে, মিষ্টি খাও যারা, তারা একটুখানি মিষ্টি দিতে পারো। আর যাদের একদম ভালো লাগে তারা স্কিপ করতে পারো। আমি এই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, এমনিতেই পার্শে মাছ অনেক নরম হয়। তো সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করেই বন্ধুরা নামিয়ে দিতে হবে।
তো রেডি হয়ে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করব, একটু ঝোল ঝোল ভাবটা থাকবে, আগেই তোমাদের বললাম। ব্যাস, নামানোর আগে বন্ধ করে দিলাম বন্ধুরা। এইবার আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল খুব ভালো করে ছড়িয়ে দেব। ব্যাস, তো রেডি হয়ে গেল আমার পাবদা পার্শে মাছের গঙ্গা যমুনা। খুব সুন্দর দেখো। তো এইভাবে আস্তে আস্তে করে নামিয়ে নেবে। ব্যাস, উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে পার্শে মাছের সর্ষে দিয়ে গঙ্গা যমুনা। এই সর্ষে দিয়ে পার্শে মাছের এই গঙ্গা যমুনা এক প্রাচীন রেসিপি বন্ধুরা। মা ঠাকুমাদের হাতেই আমরা খেয়েছি, প্রায় বিলুপ্ত বললেই চলে, কেউ রান্না করে না। আমি প্রথম হয়তো করেছি। অবশ্যই একবার ট্রাই করবে তোমরা এইভাবে। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য থেকে যাবে। আর অবশ্যই যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। পাশে থেকেও দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, টাটা।